প্রভাস মণ্ডলকে যখন গতকাল ভোররাতে রিকনস্ট্রাকশনের জন্য অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, সেই সময় এই প্রভাস মণ্ডল হঠাৎই পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় সে একজন পুলিশ কর্মীর কাছ থেকে তার রিভলভার ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে সেখান থেকে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং তারপর সে পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি হচ্ছে যখন এই ঘটনা ঘটে তখন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই পুলিশের গুলিতেই আহত হয় প্রভাস মণ্ডল এবং তারপর প্রভাস মণ্ডলকে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করা হয়। এই হচ্ছে পুরো ঘটনা, যেটা হচ্ছে পুলিশের দাবি। এবং এখানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে পুরো ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশি এনকাউন্টারে এই ধর্ষণকাণ্ডে, গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। এখন গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? রাজ্য পুলিশ সূত্রে দেখো দুটো জিনিস জানা যাচ্ছে। এই পুরো ঘটনাটা নিয়ে এই যদি তুমি বারুইপুর কাণ্ড দেখো তাহলে শুরুতে অভিযোগ উঠেছিল যে এখানে পুলিশের গাফিলতি রয়েছে। বিভিন্নভাবে এই অভিযোগ নেওয়া, পরিবারের লোকের সঙ্গে কথা বলা, তারপর দ্রুত ব্যবস্থা নেওয়া, যা যা করার সেইগুলো পুলিশের যেভাবে করা উচিত ছিল সেইভাবে পুলিশ আদৌ সেইগুলো করেনি বলে অভিযোগ উঠেছিল। এবং এই খবর যখন রাজ্য পুলিশের কর্তাদের কানে পৌঁছায়, প্রশাসনের কানে পৌঁছায়, মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়, তখন তারা কড়া ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত নেন। তার কারণ হচ্ছে গিয়ে এই প্রথমে এই যে ঘটনাটা সেটা পুলিশের ফাঁড়ি স্তরে বা থানা স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেগুলো ওপরে জানানো হয়নি পুলিশ বা প্রশাসনের ওপরের স্তরে। এটাই হচ্ছে রাজ্য পুলিশ সূত্রে দাবি। এবং এই পুরো ঘটনার কথা যখন মুখ্যমন্ত্রী জানতে পারেন তখন তিনি নির্দেশ দেন যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নিতে হবে। এবং সেই মতো যেটা জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের ডিজি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এবং আগামী দুদিনের মধ্যেই, মোট 3 দিন সময় নিয়েছিলেন তিনি, আজকে একদিন অতিক্রান্ত হয়েছে, আগামী দুদিনের মধ্যেই যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে চলেছে। এটা রাজ্য পুলিশ সূত্রে খবর। সেটা কি ব্যবস্থা নেওয়া হবে সেটা এবং কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ভর করছে রাজ্য পুলিশের ডিজি কি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেন তার উপর। এখন এরপরই যেটা সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের তরফ থেকে যে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা, গণধর্ষণের ঘটনা বা এই ধরনের নাবালিকা খুনের ঘটনা, এইগুলো যদি রাজ্যে এরপর থেকে ঘটে থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই মতো তুমি যদি দেখো তাহলে বারুইপুরে এই মুহূর্তে গত দুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গার দক্ষ পুলিশ অফিসাররা যারা দক্ষিণ 24 পরগনা জেলায় আগে কাজ করেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই ঘটনার তদন্তের বা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।